সাকিব আল হাসানের পর টাইম আউট কাণ্ড ঘটালেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ক্রিকেটে প্রথম টাইম আউট করেছিল বাংলাদেশি এবং তিনি সাকিব। ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক সাকিবই শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করেন। এবার মিরাজও বিপিএল এর সেই টাইম আউট কাণ্ড ঘটালেন হোম অফ ক্রিকেটে। যদিও আউট ঘোষণার পরেই চিটাগং কিংসের ব্যাটার টম কনেলকে নিজেই মাঠে ফেরান, আর এতেই সবার বাহবা পান খুলনার এই অধিনায়ক। বিপিএল এর তৃতীয় ম্যাচে দিনের প্রথম খেলায় মুখোমুখি চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। টস জিতে চিটাগং কিংস ব্যাটিংয়ে পাঠায় খুলনাকে। 4 উইকেট হারিয়ে খুলনা তুলে নেয় 203 রান। উইলিয়াম বশিষ্ঠ ও অঙ্কনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি পায় খুলনা। চট্টগ্রাম 204 রানের বড় টার্গেট মোকাবেলায় প্রথমেই খেই হারান। তখনই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। 56 রানে 5 উইকেট হারিয়ে যখন হায়দার আলী ধরেন ড্রেসিং রুমের পথ, ততক্ষণেও মাঠে প্রবেশ করেননি নতুন ব্যাটার। টি-20-র নিয়ম অনুযায়ী 90 সেকেন্ডের ভিতর ক্রিজে দাঁড়াতে হবে, কিন্তু প্রায় 3 মিনিট পর ক্রিজে আসলেন চিটাগং কিংসের বিদেশি ব্যাটসম্যান টম কনেল। মেহেদী মিরাজের চোখে মুখে হাসি। সতীর্থ আফিফ, নাইম শেখরা তাকে জোর করে আউট নিতে। নতুন ব্যাটসম্যান আসতে দেরি করলেন। আম্পায়ারের সাথে কথাও হলো মিরাজের। ব্যাটসম্যান যখনই ক্রিজে আসলেন তখনই আম্পায়ার তানভীর আহমেদ টম কনেলকে গিয়ে জানান যে তিনি পিচে আসতে দেরি করেছেন। এরকম আলোচনার পরই কনেল ধরেন সাজঘরের পথ। বারবার ঘুরে ঘুরে দেখছিলেন, হয়তো তিনিও বিশ্বাস করতে পারছিলেন না যে তাকে মাঠ ছেড়ে চলে যেতে হবে। তবে সবাইকে অবাক করে খুলনার অধিনায়ক মিরাজ আম্পায়ার তানভীরকে ডেকে হাতের ইশারায় বলেন তাকে ফেরাতে এবং নিজেই টমকে পিছিয়ে আনেন। এদিন চাইলেই মিরাজ আউট করতে পারতেন টমকে। মিরাজের এমন স্পোর্টসম্যানশিপে খুশি স্বয়ং চট্টগ্রামের মালিক। ডাগ আউট থেকে হাততালি দিয়ে সাধুবাদ জানান মিরাজকে। মিরাজ নিজেই থামস আপ দেখিয়ে মাঠে স্বাগত জানান টম কনেলকে। যদিও প্রথম বল মোকাবেলা করতে গিয়ে সেই মিরাজের তালুবন্দি হতে হয় কনেলকে। 0 রানেই মাঠ ছাড়েন টম। চান্স পেয়েও কাজে লাগাতে পারেননি এই ব্যাটার। দলও শেষ পর্যন্ত হেরে যায়, আর খুলনা তুলে নেয় এই আসরের প্রথম জয়। এর আগে সর্বপ্রথম ওয়ানডে ক্রিকেটে এই টাইম আউট কাণ্ড ঘটান সাকিব আল হাসান। অ্যাঞ্জেলো ম্যাথিউস সেদিন ক্রিজে আসতে লেট করেন, আর তার চোখ এড়ায়নি শান্তর। শান্ত গিয়ে সাকিবকে জানান যে এখন আমরা চাইলেই টাইম আউট নিতে পারবো, কারণ ম্যাথিউস মাঠে আসতে দেরি করেছেন। শান্তর কথা শুনে আম্পায়ারকে জানান সাকিব, আর এতেই আউটের শিকার হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তখন ক্রিকেট বিশ্বে অনেক সমালোচনা আলোচনা হয়, আর এর কোনো কিছুই তোয়াক্কা করেননি সাকিব, কারণ ওই ম্যাচ হারলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারত না, আর যা বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য হতো হতাশার। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।